যেমন দেখতে পাচ্ছ আমি পেয়ারা দিয়েছিলাম, আর এই পেয়ারাটা কিন্তু আমি সকালেই দিয়েছিলাম। এই যে এটা কিভাবে বসা হয়েছে, মা পড়ে যাবি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা ধামাকেদার এপিসোড নিয়ে। আজকে এপিসোড নাম্বার 34 হতে চলেছে। তো চলো এবার একেবারে ভিডিওটা স্টার্ট করা যাক। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে নীলু এসেছিল আমাদের বাড়ির ছাদে। নীলু মানে কিন্তু ব্লু রিংনেট প্যারট, মানে নীল রঙের টিয়া পাখিটার কথা বলছি। আর যারা নীল রঙের টিয়া পাখির সম্বন্ধে জানো না, আজকের ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, মানে আমাদের নতুন বন্ধুরা, তারা কিন্তু আমাদের পাখিদের প্লেলিস্টে গিয়ে নীলুর ভিডিওগুলো একবার চট করে চেক করে নিতে পারো। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, নীলু এসেছিল কিন্তু আগের এপিসোডে তোমরা দেখেছিলে। আর তার সাথে কিন্তু আরো দেখেছিলে যে অসংখ্য টিয়া পাখি এসেছিল, মানে এক কথায় টিয়া পাখিদের মেলা লেগে গেছে আমাদের ছাদে। প্রত্যেক বছরই শীতকালে কিন্তু আমাদের বাড়ির ছাদে টিয়া পাখিদের মেলা লেগে যায়। আর চলো আজকেও তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখাবো যে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আসছে। আর হ্যাঁ, আশা করছি তোমরা আজকেও কিন্তু নীলুকে দেখতেই পাবে। তো চলো দেখে নাও যে নীলু এলো কিনা আমাদের বাড়িতে, আর ঠিক কতজন টিয়া পাখি এলো আজকে আমাদের বাড়ির ছাদে খেতে। চলো।
তোমরা তো দেখতেই পেলে যে নীলও এসেছিল আমাদের বাড়ির ছাদে, আর তার সাথে কিন্তু আরো অনেক টিয়া পাখি এসেছিল। আর হ্যাঁ, তোমরা কিন্তু চেষ্টা করলে আমাদের মতন এভাবে নিজেদের বাড়ির ছাদে টিয়া পাখি বা অন্যান্য পাখিদের অবশ্যই নিয়ে আসতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য তোমাদের কিন্তু নিজেদের বাড়ির ছাদে একটু করে খাবার আর জলের ব্যবস্থা ওদের জন্য করে দিতে হবে। তাহলে দেখবে ওরা কিন্তু চট করে তোমাদের বাড়ির ছাদেও চলে আসছে, আর তোমাদের সেটা দেখে খুব 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 ভালো লাগছে। তোমরা প্রত্যেক এপিসোডেই আমার কাছ থেকে জানতে যাও যে পাখিদের আমি কি খেতে দিই, তো প্রত্যেক এপিসোডেই তো আমি বলি, আজকের এপিসোডেও তোমাদেরকে বলে রাখি যে আমি পাখিদের কি কি খেতে দিয়েছি। পাখিদের আমি দিয়েছি বয়েলড রাইস মানে সেদ্ধ ভাত, তার সাথে কিন্তু ছোট ছোট চাল মানে খুদ যেটাকে বলা হয় সেটা আছে, আর তার সাথে কিন্তু বিভিন্ন রকমের ফল থাকে, ওদের ফেভারিট বিস্কিট থাকে, আর কিছু মিক্স সিডস আমি দিচ্ছি যেহেতু এটা শীতকাল পড়ে গেছে, তাই মানে ওদের শরীরটা যাতে আর কি গরম থাকে আর ঠান্ডাটা কম লাগে সেই জন্য কিন্তু মিক্স সিডস দিয়ে থাকি। আর মিক্স সিডস এর মধ্যে থাকে তোমার সূর্যমুখীর দানা থাকে, কুসুম দানা, ওটস থাকে, আর তার সাথে কিন্তু আমি কিছুটা ধানও অ্যারেঞ্জ করেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিজানো ছোলাও দেবে, কারণ টিয়া পাখিরা ছোলা খেতে খুবই ভালোবাসে। তো আশা করছি সমস্ত খাবার তোমরা খুব ভালোভাবে শুনে নিয়েছো। আর হ্যাঁ, এবার চলো তোমাদেরকে আমাদের বাড়ির ছোট্ট সদস্যদের কাছে নিয়ে যাওয়ার পালা চলে এসেছে। ছোট্ট সদস্য মানে তোমরা আশা করছি বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি, মানে আমার ককটেল পাখিগুলো আর আমার কুন্নুর পাখিগুলো। তো চলো ওদের কাছে যাওয়া যাক। কি রে, কি খবর? আবার সাড়া দিচ্ছিস? হ্যাঁ, কি খবর তোদের? কি রে? হ্যাঁ, কি হচ্ছে? রোদ পোয়ানো হচ্ছে? হ্যাঁ, রোদ পোয়ানো হচ্ছে? কি রে? হ্যাঁ, রোদ পোয়ানো হচ্ছে? হ্যাঁ, জানলায় রোদটা আসছে, ভালো লাগছে? ভালো লাগছে মা? কুকু, ও কুকু, এই তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? সব জানলা ধরে বসবি? হ্যাঁ, কি রে, খাওয়া হয়েছে দুপুরে? খেয়েছিস কিছু? হ্যাঁ, খেয়েছিস? আচ্ছা, ঠিক আছে, আসবি আমার কাছে? আয়। আচ্ছা, নতুন বন্ধুদের বলে রাখি, এরা পাইনাপেল কুন্নুর, আর এটা পাল ককটেল, আর এই মুহূর্তে আলাপনের কাঁধে যে বসে আছে তার নাম হলো কুকি। আমাদের বাড়ির সব থেকে দুষ্টু বাচ্চা ও। আর ওকে আমরা হ্যান্ড ফিট করে বড় করেছি। হ্যান্ড ফিডিং এর ভিডিও তোমাদের ডেসক্রিপশনে লিংকে দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। আর এই কুন্নুর পাখিগুলোকে আর এই পাল ককটেলকে আমি একসাথে নিয়ে এসেছিলাম। কুন্নুর পাখিগুলো হালকা টেম করা ছিল, তাই অলরেডি টেমড হয়ে গেছে খুব ভালোভাবে, তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে সেটা। আর এ কিন্তু একদমই টেমড বার্ড নয়, এ একদমই টেমড বার্ড নয়, কিন্তু এখন ওর মুখের সামনে মানে খাবার ধরলে আমার হাত থেকে খায়। তো দেখাই যে ওরা কতটা কি টেমড হয়েছে। এই যে এ এখন এরকম ভাবে মানে বাটির মুখের সামনে ধরলে খাবার খায়, যেটা একদমই এক্সপেক্ট করিনি আমরা। আর আগের এপিসোডে তোমরা আরেকটা মজার জিনিস দেখতে পাবে যে কুকু আমার কাঁধে চেপে বসেছিল একবার কিছুক্ষণের জন্য, সেই মোমেন্টটাকেও আমি খুব কষ্ট করে ক্যাপচার করে রেখেছিলাম শুধুমাত্র তোমাদের দেখাবো বলে, যেটা আমি আগের এপিসোডে দিয়েছি। তো তোমরা একবার যদি দেখতে চাও সেই আগের এপিসোডে গিয়ে দেখে নিতে পারো। আর ও এখন এরকম ভাবে খাবার খায়। আর আরো একটা মোমেন্ট আছে যেটা কুকু করে, মানে সেটা কুকির সাথে করে, সেটা তোমাদের আমি আশা করছি পরের ভিডিওতে দেখাতে পারবো। তুই জ্বালাতে চলে গেলি? হ্যাঁ, খাচ্ছিল দেখলি তুই জ্বালাতে চলে গেলি? এদিকে আয়, নিচে আয়, নিচে নামো। এ এ আমার সাথে খুব খুনসুটি করে, সেটাও তোমরা আগের এপিসোডে দেখতে পাবে। এ আমার কাছে খুব আদর খেতে ভালোবাসে, এ শুধু মারপিট করে, ঢিসুম 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 করে মারপিট করে, ঢিসুম করে ঢিসুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মারবো না মারবো না, আয় 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 আয়। আচ্ছা তুই জিতে গেছিস তুই, হ্যাঁ আমি হেরে গেছি। দেখো সব কিন্তু বুঝতে পারে, সেই দেখলে আমি হার স্বীকার করে নিয়েছি, অমনি নেমে পড়লো, অমনি নেমে পড়লো, চুকু 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 চু।
কুচু 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 কুচু। তোমাদের সাথে একটা মানে কথা আমি শেয়ার করি আজকের ভিডিওতে এদেরকে নিয়ে। তোমাদের বাড়িতে যাদের এরকম পাখি আছে আর কি, যারা পাখি পোষো, তারা চেষ্টা করবে এই শীতকালে ওদেরকে মানে যে জলটা দেবে আর কি, ফার্স্ট মর্নিং এ খাওয়ার জল বা একদম সূর্য ডোবার পরে যে খাওয়ার জলটা, সেটা হালকা ঈষৎ উষ্ণ করে ওদেরকে দেবে। তাতে কি হবে, ওদের ঠান্ডা জলটা মানে উষ্ণ জলটা খেলে ওদের ঠান্ডা লাগবে না। আর ওরা যদি একদম সেই ঠান্ডা জলটা খায় তাহলে ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন শীতকালে মানে ভালোই তো ঠান্ডা পড়েছে। তো চেষ্টা করবে ওদেরকে একটু ঈষৎ উষ্ণ গরম জল করে দেওয়ার। এদের কিছুদিন আগে একটু হালকা ঠান্ডা লেগেছিল, তখন মানে এদেরকে যাকে দেখাই আর কি, তিনি বলেছিলেন যে মানে একটু হালকা ঈষৎ উষ্ণ গরম জল করে যাতে এদের দেওয়া হয়। তো সেই জন্যই তোমাদেরকেও আমি বলে রাখলাম। আর এরা কিন্তু খুব ফল খায়, যেমন দেখতে পাচ্ছ আমি পেয়ারা দিয়েছিলাম, আর এই পেয়ারাটা কিন্তু আমি সকালেই দিয়েছিলাম। এই যে এটা কিভাবে বসা হয়েছে, মা পুড়ে যাবি তো, আরে পুড়ে যাবি রে গাধা, আয় আয়। এই পেয়ারাটা দেখে সকালে দিয়েছিলাম আমি, আর এখনো পর্যন্ত পেয়ারাটা চলছে। এচো এ আমার মাম্মা, কামড়ালে কিন্তু নামিয়ে দেবো আমি হাত থেকে, আর নেবো না হাতে কিন্তু কোনোদিন। আর তোমরা তো দেখেই বুঝতেই পারছো এদের সাথে আমার মুহূর্ত, যে এরা কিন্তু ফুল টেমড হয়ে গেছে। ফুল টেম যদি না হতো তাহলে কিন্তু ডাকলে কখনোই এরা হাতের ওপর এসে বসতো না এভাবে, বা হাত থেকে খাবার খেত না। এরা হালকা টেম ছিল, কিন্তু আমি জানি না আমি সেটা পেরেছি ওদেরকে নিয়ে আসার পর ফুল টেম করতে। তো আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও, জানিও, জানালে খুবই খুশি হব। আর ককটেল পাখি বা কুন্নুর পাখির সম্বন্ধে আরো যদি কিছু জানতে চাও, তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারো। আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার তো দিবি, আমার তো দে, আমার তো দে, হ্যাঁ হ্যাঁ আমি তো দে, আমি তো পেয়ারা খাই, খাবো তোর সাথে একটুখানি, হাম 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 হাম। হ্যাঁ তুই একাই খাবি, একাই খাবি মা, আমি খাবো না, আমি তো খাই, খাবো 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 তোকে দিয়ে, আমাকে দিয়ে। আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে একটা কথা, কুকির কিন্তু কুকুর সাথে খুব মিল হয়ে গেছে। তোমরা পুরনো বন্ধুরা সবাই দেখেছো যে আমি কুকুকে নিয়ে এসেছিলাম, মানে এই পাল ককটেলটাকে নিয়ে এসেছিলাম কুকির সঙ্গী হিসেবে। আচ্ছা তোমরা যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা দেখেছো যে আমি পাল ককটেলটাকে নিয়ে এসেছিলাম মানে কুকির সঙ্গী হিসেবে, কিন্তু কুকির সাথে কিছুদিন ভালোই কিছুদিন বেশ কিছুদিন টাইম লেগেছে ম্যাচ করতে, মানে মিল হতে। কিন্তু এখন সত্যি কথা বলতে কুকু আর কুকির খুব মিল হয়ে গেছে, ওরা কিন্তু একে অপরকে অনেক আদর করে। আর সেই মোমেন্টও আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আর এখন মুনুও চলে এসেছে ওকে দেখে। এরা দুজনেই ভালোভাবেই টেমড হয়ে গেছে, আশা করছি খুব তাড়াতাড়ি আমি কুকুকেও টেমড করতে পারবো। এতক্ষণ তোমরা তো দেখতেই পেলে যে মানে চুনু মনু মানে কুনুর পাখিগুলো আমার হাত থেকে খাচ্ছিল, আর সেটা দেখে আমার কুকির একটু রাগ হয়ে গিয়েছিল, মানে আমার কাছে আসছিল না, একদম আসছিল না, এত অভিমান ওর আমার ওপর। মানে আমি যদি কাউকে আদর করি ওদের মধ্যে অন্য কাউকে, তাহলে ওর খুব রাগ হয়ে যায়। আসলে ছোট থেকে তো ও একা ভাবে মানুষ হয়েছে, মানে মানে কুকি আগে কেউ ছিল না। আর সুনৌনতেই কয়েকদিন হলো, বা কুকু মানে পাল ককটেলটা কয়েকদিন হলো এসেছে, তাই ও এখনো মানে একটু হিংসা হয় আর কি অন্য কাউকে আদর করলে। মাম্মা, আমার তা আমি দিবি, আমার তা আমি দিবি, দিবি না, এটা আমি দিবি, আমি কাউকে নিয়ে নি তো, আমি কাউকে নিয়ে নি, আমি তোর কাছেই আছি, আমি তো কাউকে নিয়ে নি বল, ওরাও তো ছোট বল, হ্যাঁ হ্যাঁ ওরাও তো ছোট মা, হ্যাঁ হ্যাঁ আমি কাউকে নিয়ে নি।
আমি কাউকে নিইনি, আমি তো তোরই মা, বল কাউকে নিয়েছি বল। এদিকে ঘোর না, একটু ঘোর, একটু গান হবে আজকে। হ্যাঁ মা, একটু গান হবে। আজকের ভিডিওতে তোমরা তো দেখলেই যে নীলু এসেছিল আমাদের বাড়ির ছাদে, আর তার সাথে কিন্তু অনেক টিয়া পাখি এসেছিল। আর তোমরা কুকি, চুনু, মনু আর কুকু মানে ককটেল পাখিগুলো আর কন্নুর পাখিগুলো দুষ্টুমিও দেখলে, ওরা কতটা দুষ্টুমি করছিল আমার সাথে। তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলো না, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও ভিডিও আসলেই। আর হ্যাঁ, আরো একটা কথা বলছি, শেয়ার কিন্তু তোমাদের করতেই হবে, প্রচুর পরিমাণে শেয়ার করো নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, ফিরছি আবার একটা নতুন এপিসোডের সাথে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।